কোনো মানুষ যেন জানতে পারে না। মুসলমান নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপটপ করে চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জিবরিল রে কি হাকিকত আমার একটু জানায়া দে। আল্লাহ বলেন জিবরিল রে যা আমার হাবিব জানে ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের নবীকে এত ভালোবাসতো, এই যুবক অমুক মহিলার ঘরে যাব। যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশীল করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তার জন্য বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দেন, কই যুবক রে তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? আরো জোরে বলেন কি গুনাহ? ও আমার আল্লাহ একটা সুযোগ হয়েছে আজকে জান্নাতের বাগানে বসা। বাবারে জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করেছি, একবার বসে দেখ, একবার গভীর রাতে চিন্তা করো, গমের ঘরে বিছনার মধ্যে যা চিন্তা করো আমার আল্লাহ কতগুলো মিথ্যা বলেছি, কত নামাজ ছেড়ে দিছি, কত না শয়তানি বজ্জাতি করেছি রে আল্লাহ। আজকে গুনাহ মাফের একটা দিন পাইলাম রে। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে আমি আগেই বলেছি বান্দা তুমি একটু বসো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। পৃথিবীর সবচেয়ে বড় আদালত তোমার বিবেক। এই বিবেকটারে বলে দাও তুমি 40 বছর কত অন্যায় করলাম, 40টা বছর তুমি জীবনে কত মিথ্যা কথা বললাম, 40টা বছর তুমি কত নামাজ, কত রাকাত নামাজ পড়লা, কতটা ইসলামের দাওয়াত দিলা, কত ভালো কাজ করলা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে মানুষ শোনো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে আমাবারা শুনেও পৃথিবীটা পৃথিবীটা মধ্যে শুধু জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম চলে। এর জন্য দায়ী কিন্তু মুসলমান আমরা। আজকে সমাজের দোষ দেই, জাতির দোষ দেই। দোষটা করেছি আমি, নিজের কপালের দোষটা নিজে স্বীকার করি না। শুধু জাতিরে দোষী, সমাজের দোষী, বাজানরে মহল্লাকে দোষী। আসলে আপনার কপাল খারাপ। যদি কপাল খারাপ না হয় আজকে জাতির মধ্যে এত কাউকে দোষাদোষী নয়, কারণ নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবেন। জাতির দোষ না, আপনার কপালের দোষ। জোরে বলেন ঠিক কিনা? কাউকে দোষারোপ করতে আমি রাজি, কারণ আমরা যেটা মুখে বলি অন্তর থেকে সেটা করি না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে, যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর কত গুনাহ করছিস মাওলা জীবনে, মাফ করে দাও মাফিলে খা
দিনে বড় মাফ করে মা দিলে এ দুনিয়ার মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বৃদ্ধা সে বলে, আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার। কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক বিদ্যানে, তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলে, হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। এক নাম্বার অন্যায়, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে, বিচার চায়। হযরত ওমর ফারুকের রক্তগুলো টগবগ করছে। ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খাত্তাবের বেটা উমর যে রাস্তা দিয়ে যাইত শয়তান যাইতে ভয় পেত। ও মুসলমান শুনে না, বলেন এক নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুক বলে, যুবকরে তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা, তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম হুজুর, আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন। দুই নাম্বার অপরাধ, আমার ছেলে মাদক সেবন করে। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে মাদক সেবন করে। হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবক তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ। বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার 3 বলে, যুবক বীর বিদ্যা, তোমার নাম্বার 3 বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন পরনায় মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই 1 ডোরা মারলে যেন মারা যায়। যদি মারা যায়, বাকি অংশগুলো তার জানাজা কাফন পরে গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন। বাকি বেতের বাগানগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই যেমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই। দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়।
কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো। কোরআন যদি মানতে তোমার দ্বারা কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে, তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দী রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান, বাংলাদেশের মধ্যে কোন বলৎকারকে বাঁচানো সম্ভব নয়। পৃথিবীর মধ্যে তাদের সশরীরে, পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার খালি মুখ দিয়ে বড় বড় কথা বলে যাচ্ছি, আসল ইতিহাস ভুলে গেছি। যদি কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন। লাশ উঠায়া পৃথিবীর কোন কুকুর শিয়াল দেখায় দিতে হবে। কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন করানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? একটা বিচার করো, একটা বিচার। আজকে খালি দেখা যায় এর বউ নিয়ে যাচ্ছে, ও শালিও নিয়ে যাচ্ছে, হচ্ছে কি বউ থুয়ে পরের বড় কাছে বিধান হলো এদের জানাজা পড়া যাবে। আমার মতো মৌলবীতে জানাজা পড়াচ্ছে, যেটা বলেন ঠিক কিনা? যদি তুমি হাজি লেখলে, নামের আগে যদি হাজি না লেখলে মনটা খারাপ হয়ে যায় গো। তুমি জিনাখোর, তোমার নামের আগে লাগবো জিনাখোর, সুদখোর, ঘুষখোর। কথা কেন? এটা যখন লেখা শুরু হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমার নামের আগে যদি বলেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, লজ্জায় ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষের টাকা, সুদের টাকা মসজিদে 1 লাখ মেরে দেয়, মাদ্রাসায় 1 লাখ মেরে দেয়, তাদেরকে বাহবা দিতেছি, আমার মতো মৌলবী দোয়া করতেছি। একবার খবর নিলাম না এটা সুদখোর না ঘুষখোর? জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় নিজের দোষ নেই? জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। খালি পরের আঘাত দিয়ে কথা, কাউকে আঘাত করে কথা। আমাদের জমা নিজেই তো সচেতন হতে হবে। ওরে কি বল, আমি আলেম মানুষ, আমার বউ বেপর্দায়, আমার মেয়ে বেপর্দায়, আমার মেয়ে কলেজে যায়, উন্না খায় থাকে না, আমার ছেলে কলেজে পড়ে, ক্যাডার বাহিনীর সর্দার, আমার বিবি মার্কেট করে, আমার বিবি, আমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, আমার বউ মার্কেট করে বেড়াচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট করে ফেলছে। আপনাদের কি বলবো, বড় কষ্ট, নিজের বুকের ভিতরে কষ্ট। এই লাইনে আসার আগে মনে করতাম এই পেশাটা কতই না উত্তম পেশা। এখন দেখি নিজে যেটা বলতেছি আল্লাহর কসম আমি এটা পালন করি। আমি যেটা বলতেছি আপনাদের এগুলো অধিকাংশই আমরা পালন করি। আমরা বলতেছি এই জন্য আমাদের কথায় কোনো তাসির নাই, আমাদের কথায় মানুষের ঈমান তাজা হয় না, আমাদের কথায় মানুষের ভিতরে মন তাজা হয় না, আমাদের কথায় মানুষের অন্তর কাঁদে না, আমাদের কথায় মানুষ হিদায়াতের মধ্যে আসে না, আমাদের কথায় মানুষ বাবা মার খেদমত করে না, আমাদের ওয়াজ আজকে তাসির হয় না, কারণ আমরা এখন ব্যবসায়ী আলেম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন, রাগ করেন। আহা, আমিরুল আমিন সিদ্দিকের কণ্ঠে ভাবেই চলে, চিরকাল চলে আসে। অনেকেই বলে, অনেকে আমার বলে আপনি আত্মশীল বক্তা, আপনি এমনি কথা বলেন কেন? মাথা বিক্রি করি নাই, পীর কোনো মাকসুদ নয়, পীর আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কোন জামাত ইসলামের আমির আমার জান্নাতে নিতে পারবে না, তাবলীগের আমির কোন জান্নাতে নিতে পারবে না, কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিতে পারবে না, কোন মৌলবী আমাকে জান্নাতে যেতে পারবে না, নিতে পারবে না। আমাদের আমল না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতিকে বাঁচানো, জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় গায়ে ব্যথা,
কোথায় ওষুধ লাগাবো, লাগানোর মতো ওষুধ পাই না। এখন এই অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, ডবল অ্যান্টিবায়োটিক যে অবস্থা চলতেছে, জ্বর হলেই কয় এরা হয়ে গেছে কি করুন, কি হচ্ছে যেন ডেঙ্গু। কি হচ্ছে? আগে তো একটা প্যারাসিটামল খাওয়ায় তুমি বেঁচে গেছে, মানুষ মাথায় পানি ঢাললে বেঁচে গেছে। এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কারণ এমন পুরানি ঢুকাইছে। যেন বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, যেন বলেন আমিন। তাহলে বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো এটা। তাদের জানাজা পড়া যাবে না, তাদের কাফন পরা যাবে না, তাদের গোসল করানো যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াইতে হবে। যদি একটা বিচার যদি পাবনার জমিনে হতো, আল্লাহর কসম সে যে দলের লোক হোক না কেন, আমার মন বলে এই পাবনার জমিনে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। যদি বলেন ঠিক বন্ধ হতো না? কথা বলেন না কেন? বন্ধ হতো। কিন্তু আমরা কোথায় যাব? নিজের ঘরের মধ্যে বিপদ, নিজের মধ্যে বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের লালন সামনে একটা গান গাই, সত্য বল সৎ পথে চল ওরে আমার মন, সত্য বল সৎ পথে চল ওরে পাগল মন। ঠিক ঠিক ঠিক। আমি বলতে পারি না তো গান গাইতে, তবে ওই মাঝে মাঝে ওই চিন্তা করি কথাগুলো তো ঠিকই বলছি। সত্য বলতে হবে, সৎ পথে চলতে হবে। ওরে অবুঝ মন, এই মন আমি যদি সৎ পথে চলি, কে কোন পথে চলে দেখার বিষয় না, আমি কোন পথে চলতেছি যেন বলেন ঠিক বলেন। আরো যেন বলেন ঠিক কিনা। একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনে না। হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধরে ও যুবক, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি হও। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে উমর ফারুক একদম চোখ বগেরা শরীরের ভিতরে দেহের মধ্যে, কারণ পাপিষ্ট মানুষকে হত্যা করাবে। উমরের চোখ দিয়া পানি বাইর হবে না, তরবারি কাঁপবে না, হাত কাঁপবে না। যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম উত্তম ধর্ম, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা। আপনার কাছে আমার আব্বাজান যখন হাত ধরে নিয়ে আসলো, আমি জানি আপনার কাছে গেলে ন্যায় বিচার পাবো। এই জন্য আপনার কাছে আসার সময় আমি বাধা দিই নাই। আমার আব্বাজান যখন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আসলো, আমি তাকে বাধা দিই নাই। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আপনি ন্যায় পরায়ণ বাদশা একজন। আপনার কাছে আমার দাবি, আমার বিচার করার আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে আগে। কার বিচার? আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক খাত্তাবের বেটা ওমর আরো রেগে গেলেন, কয় যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? এই দুনিয়ার মধ্যে তোমার বাবা, নবী তো বলেছেন জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার বাবা, একটা দরজার নাম তোমার মা। পিরাই দেখি মাকে ঘর থেকে বাইর করে, পিরাই দেখি বাবাকে। কয়েক মাস আগে দেখলাম চট্টগ্রামের জমিনে 18 বছর পরে বাবাকে খুঁজে পেয়েছে, রাতের অন্ধকারে 5 টুকরা করে কেটেছে। পিরাই দেখি ফেসবুকের মধ্যে সন্তান লাঠি দিয়া বাবারে পিটায়, বাবা কান্দে। ঢাকার শহরে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় লোকের বাবাগুলো, মাগুলো ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে। কিসের ইসলাম, কিসের মানবতা, কিসের শান্তি, কিসের ধর্ম, কিসের ইসলাম? বড় কষ্ট হয় রে মুসলমান।
আজকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। বাবা মা একটা বাবার প্রতি, একটা বাবা মায়ের প্রতি 14টা হক, সন্তানের কয়টা হক? 14টা হক। জীবিত থাকবে 7টা, মৃত্যুর উপরে 7টা। এই 14টা হকের একটা হক যদি আদায় না করে যাও, তোমার মতো ছেলে, তোমার মতো অপদার্থ সন্তান হবে জাহান্নামী। এই সন্তানেরা বাবার হক আদায় করতে পারি না, ইসলামের বিধান মানতে পারি না। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে বড় আঘাত লাগে। আজকে যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আসে, বাবা মায়ের উসিলায়, সেই মা বাবার জায়গা হয় না ঘরে, সেই মা বাবার খাবার হয় না সংসারে, সেই মা বাবার থাকার জায়গা হয় না ঘরে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। ও আমার যুবক বন্ধুরা, তোরাও একদিন বাবা হবি, তোরাও একদিন মা হবি, সেদিন বুঝবি। এমনি আর নবী বলে না তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তোমাদের মা বাবার সাথে তুই শব্দ করবা না। বাবা কষ্ট পাইলে আবার আল্লাহ কষ্ট পায়, তাদের সম্মান, তাদের ইজ্জত দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। অথচ তোমার পারকালের যুবক, তোমার বাবা কি বিচার করবো বাবা? বলে আমিনুল মুমিনিন, 1 নম্বর অপরাধ আমার বাবা, সে আমাকে একটা ভালো মা দেয় না, আমাকে একটা মা দেয় নাই। মুসলমান গভীর মনোযোগ। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেগানা পুরুষের হাত ধরে চলে, সেই মা বাজার ঘাট করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং 1 নম্বর অপরাধ করছে আমার আব্বা, আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয় মায়ের কল, আমরা উলামায়ে কেরাম বলি, শিক্ষক বলে, সবাই বলে বাবা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল। সেই মা যদি আজ অধিকাংশ আমাদের সন্তানদের মা ভালো না, মা বেপরদায় চলে, এখনো মা ঝি একসাথে যায়, মেয়ে বুরকা পরলে মা বুরকা পরে না, মায়ের বক্কাটি, মায়ের কপাল কাকায় কাপড় থাকে না। মুসলমান শুনে নাও, দেবের কান্ডা লাগায় শুনে নাও। আজকে আমাদের জামানায়, আগের জামানায় যখন মুরব্বীরা আপনার সন্তান আদি বিয়ে দিত, আগে দেখতো গোষ্ঠী দেখতো, এইবার দেখতো ধর এরা বা নামাজ, মেয়েটা নামাজি কিনা, ছেলেটা হালাল কোরবান্দা কিনা। এখন আমরা দেখার সময় পাই না, আমরা হয়েছে এখন সুন্দরী পুজরি, ধলা পুজরি। এখন ধলা চামড়া হলেই পাগল হয়ে যায়, আর এই ধলা চামড়া গুলো পেট খালি, পিঠ খালি, কপালের পর এক নুক্তা লাগায় চলে। এরা দেখবেন মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, ওর মা ওর শ্বশুরের খেদমত করে নাই, শাশুড়ির খেদমত করি নাই। ও আয়েশা, আপনাকে নিয়ে কোন ভাবে আলাদা করা যাবে, কোন ভাবে সংসারে ঝামেলা করা যাবে, ও আপনার নিয়ে শান্তিতে থাকতে দেবে না। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যুবকেরা যারা বিয়ে করিস না, তোদের পায়ে ধরে বলে যায়, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা বাজার নেই গরিবের মেয়ে বিয়ে কর। ওই মেয়েটা সুন্দরী হোক আর কালো হোক, ওই মেয়েটা নামাজ পড়তে পারে, পর্দায় থাকে, পর্দার বিধান মানে, ইসলামের বিধান মানে, এমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয়, এই দুনিয়ার মধ্যে তোর মতো জান্নাতি মানুষ আর কেউ নাই, তোর মতো সুখী মানুষ আর কেউ নাই। আর যদি একটা নাস্তিক যদি তোর কপালে উঠে যায়, তুই দুনিয়ার জাহান্নামে পড়বি, শান্তি তোর কপালে নাই। বলে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা আজকে যারা ওয়াজ শোনো, আলোচনা শোনো, তোমার দাদির কাছে বলো, দাদার কাছে বলো, মার কাছে বলো, মা আমাকে যদি বিয়ে দিতে হয়, একজন রিক্সা চালক হোক, যান চালক হোক, সে দিন মজুরি হোক, একটা হালাল খোরবান্দা, যে ছেলেটা নামাজ পড়ে না তার সাথে আমার বিয়ে দিও না, যে ব্যক্তি হারাম খোরবান্দার লগে আমার বিয়ে দিও না, এমন একটা ছেলের লগে আমার বিয়ে দাও মা। সারাদিন পরে একটু মোটা খাবার দিবে, সেই খাবারটা হালাল দিবে, আমার পর্দায় রাখবে, আমাকে ইসলামের বিধানের যেটা আছে এগুলো নিয়ম এর মধ্যে রাখবে। এমন একটা ছেলের হাত যদি তোমার মা বাবা ধরায় দিতে পারে, এই দুনিয়ার মধ্যে মারে, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া শান্তি পাবি না, বাড়ি দিয়া শান্তি পাবি না, সব কিছু তো আমার আল্লাহ চন্দ্রবি
বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আল্লাহ। সুতরাং কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জীবন গড়ে মুসলমান, সব কিছু তোমার পর। একবার চিন্তা করে দেখো, সব তোমার পর, সব তোমার পর। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে একটা মা দেয় নাই, অপরাধ কার? জোরে বলেন অপরাধ কার? আজ থেকে যারা শাদী করিস নাই তোদের পায়ে ধরে বলা যায়, সুন্দরীর পিছে দৌড়াস না, রূপ দেখে দৌড়াস না। দেখ একটা আল্লাহওয়ালা, একটা বান্দি যদি জীবনে জুটে যায়, নামাজি বান্দি, কুরআন পড়তে পারে, ইসলামের বিধান মানে সুন্নাত তরিকায় চলে, এমন একটা বান্দি যদি তোর কপালে জোটে রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে একটা ভালো নাম দেয় নাই। আমার আব্বা যান 2 নাম্বার অপরাধ করছে, সে আমাকে একটা ভালো নাম দেয় নাই। এটার জন্য পিতামাতা দায়ী গো। আজকে সমাজের দোষ দিই, জাতির দোষ দিই, শুনে নেন। আজকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে, দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়, বাসর রাত্রে মিলনের আগেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে, ছেলেটা বলে বিবি আমি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কথা বলেন? এখনো বাবারে, এখনো দুজনের মিলনই হয় নাই। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো, গোলযোগ দিও না, শান্তি দিও, রহমতের মধ্যে রাখো, সব নাই। আগে কয়েকটা মেয়ে হয়, ছেলে হবে, নাম রাখতো শাহরুখ খান। মেয়ে কয় না না, আমার তো জীবনের শখ ছিল একটা মেয়ের, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। কথা বল ঠিক কিনা? আল্লাহর কসম শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি মানতে হয়, একদিন আগেও নাম রাখা বাদ নাই। এখন তো আজকে আল্ট্রাসাউন্ড, পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এখন ছেলে তো ডাক্তার কাছে ছেলে হবে, ও নাম রাখা সারা ওই ছেলে কোনোদিন ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান আছে, নাম রাখা সারা ওই মেয়ে কোনোদিন ভালো হবে না। আল্লাহর কসম, রাসূলের সুন্নাত তরিকায় জন্মই হয় নাই। এরপরে অপারেশন থিয়েটারে যখন পেট কাটবে, দেখবেন অধিকাংশ ডাক্তার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসেরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ওই সন্তানের কানে আযান যায় না, ওই সন্তানের কানে কোনো কালেমা যায় না। ওই সন্তান দাউসের মতো জন্মগ্রহণ করে, ওই সন্তান বড় হয়ে ইমানদার হয় না, ইমানদার হয় না, জালিম হয়ে যায়। বলে বলেন ঠিক কিনা? আরে কোথায় ওয়াজ করবো? আগেই বলছি সব জায়গায় ওয়াজ কত রয়েছে, দরকার একাই এরকম 10 দিন আপনাদের নিয়ে বসতে হবে, একটা বিষয়ের পরে কিছু কিছু কথা বলতে হবে, তারপরে আপনাদের বোঝা যাবে। আমরা তো আমাদের মন গড়া মতো ওয়াজ করে যাই। আসলাম আইয়া দাড়ি দুনি দিয়া বাইঙ্গে সুরে থিয়া টাকা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? করেন এইটা চরিত্র পরিবর্তন করতে হবে। সমাজ, জাতি, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসায়া। জুমলায়ে খবরিয়া বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, আর জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো ফলাও বুঝতে পারে। তা আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে বড় একটা মঞ্চ, এখানে বড় বিদ্যালয়, এখানে আসছেন অশিক্ষিত শিক্ষিত মানুষ, এখান থেকে কিছু শিকার জন্য। যেন বলেন ঠিক কিনা? বাছাই করে এলাকা থেকে ওলামা ইকরাম বাছাই করে, যে আলেম টানলে হয়তো আমরা হেদায়েতের কিছু মূলক কথা শুনতে পাবো। যেটা বলেন ঠিক কিনা? আহা কপাল নসিব খারাপ, কপাল খারাপ, মাঝে মাঝে কপালে দোষী, কপালটা খারাপ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
এর নবী নাও সফিনা আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কষ্ট হয় বাবা হ্যাঁ উড়ে যাও রে পাবনার হাওয়া উড়ে যাও রে মদিনায় উড়ে যাও রে পাবনার হাওয়া উড়ে যাও রে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জোরে জোরে এর নবী নাও সফিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী নাও সফিনা সাতটি বছর কাঁদলেন নবী উম্মত আমার গুনাহগার সাতটি বছর কাঁদলেন নবী উম্মত আমার গুনাহগার এখনো কান্দে নবী এখনো কান্দে নবী শুইয়া সোনার রওয়া জানায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী নাও সফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী নাও সফিনা কোথায় গেল পাবো নবী কোথায় গেল পাবো নবী আপনার রোজে দিদার কোথায় গেল পাবো নবী আপনার রোজে দিদার স্বপ্নে যুগে দিবেন দিদার স্বপ্নে যুগে দিবেন দিদার এই আজি করি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা